गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पद आनशृण्वन्नोतिभिः सीदसादनम् गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पद आनशृण्वन्नोतिभिः सीदसादनम् गणानात्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पद आनशृण्वन्नोतिभिः सीदसादनम्। আমরা আমাদের অনুষ্ঠানের যে সূচনাটা ভেবে রেখেছি সেটি একটু অন্যভাবে। আমরা সিনিয়র ব্যাচে যারা আছে তাদেরকে এক এক করে ডেকে নেবো। আমি নাম ধরে ডাকবো, তোমরা এসো। সুরশ্রী, পৌলমী, সঞ্চারী, সম্ভাবী, জয়িতা, পিয়ালি, ডোডো, তানিয়া, শুদ্ধি, ঋতুপর্ণা, অনুষ্কা এবং রাই। চলে আয়। আচ্ছা, ওদেরকেই অনুরোধ করব এই যে পটটা রয়েছে সেটাতে ফুল দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করতে প্লিজ। আমরা একে একে বরণ করে নেব ম্যামেদের। প্রথমে শ্রীমতী দীপিকা মজুমদার। মেমেন্টো এবং তৎসহ কিছু উপহার স্বরূপ। পরবর্তীতে শ্রীমতী কবিতা ব্যানার্জি মহাশয়া, এবং এর পরবর্তীতে শ্রীমতী মমতা চ্যাটার্জি মহাশয়া, এবং তারই পরবর্তীতে শ্রীমতী দীপা সিনহা মহাশয়া। খুব মুশকিলে ফেলা হলো আমাকে। এই আমার এরা সব ছাত্রীরা, এরাই বলবে এদেরকে কেমন করে গড়েছি কি করেছি। যাই হোক, আজকে অঙ্কের কথা না। উর্মিমালা এর যে একাডেমি তৈরি করেছে এর জন্যে খুব খুব গর্বিত। আর যত দেখছি সবই তো প্রায় বেলতলার মেয়েরা রে, সবই বেলতলার মেয়েরা। এবং এবং মনে হয় আমাদের কিছু নাতনিরাও আছে এদেরই। যেমন ডোডো নিজে বলেছে ডোডোর মেয়েও আছে। হ্যাঁ, কি সরস্বতী কি ওর অনুমান করছিলাম। যাই হোক, অঙ্কের কথায় আসি। অঙ্ক বলে অনেকে আমাকে ভয় পায়। ওরে বাবা, অঙ্কের দিদিমণি। আমার এক ভাই গিয়ে বলেছিলেন আমি কোথাও গিয়ে বলবো না যে তুমি আমার দিদি। কেন রে? বল তুমি বেলতলায় পড়ো, আমার দিদি আছেন তো ওখানে। কে? ছোট দীপিকাদি। আমি ওখানে ছোট দীপিকাদি বলে পরিচিত। ও বাবা, এটা শোনার পর ও বলেছে আমি আর কোথাও গিয়ে বলবো না। এই তো আমাদের ইমেজ। আর এছাড়া আমার পরিচিতদের কাছে শুনতে হয় আইআইটি থেকে পাশ করে এসেছে বেলতলা। ওদের বোঝাতে পারি না যে চিরকাল আমার ইচ্ছে আমি স্কুলে পড়াবো, সে যেখান থেকেই পাশ করি কিনা। এটাও আমার একটা দুঃখের জায়গা, জানেন। কাজে কি আর বলবো, আর বলবো না কিছু, বেশি সময় নেব না। এবার কাকে দেবেন? অসংখ্য ধন্যবাদ ম্যামকে। আচ্ছা, বাংলার শিক্ষিকা কি কেউ আছেন? বাংলার নেই? আমি একমাত্র ওই সাবজেক্টটাই পাশ করতাম। হ্যাঁ, মানে আমার ওটাই ভাল লাগতো, আমি ওটাই পড়তাম। আমি বাংলাতে আমি ক্লাস 8 থেকে জানি আমি বাংলাতেই অনার্স নেব, আর কোনো আমার দ্বারা হবে না। লোকে কিছু না পেয়ে ওটা নেওয়ার চেষ্টা করে, আমি প্রথম থেকেই টার্গেট ছিল আমি বাংলার নেব, আর কিছু নেব না আমি। বেশ, আমরা পরবর্তীতে চলে যাব কবিতা ম্যামের কাছে। ম্যাম প্লিজ। হ্যাঁ, এখানে উর্মিমালা, মেঘমালা দুজনেই আমাদের ছাত্রী বেলতলা গার্লস হাই স্কুলের।
এবং খুব ছোটোবেলা থেকেই উর্মিমালা ভীষণভাবে নাচের প্রতি আগ্রহ ছিল, মানে কোনো কিছু দিয়ে ওকে আটকানো যেত না। তো সেই এখানে এসে আজকে খুবই ভালো লাগছে দেখে যে ও নিজেকে অনেক প্রতিষ্ঠা করতে পেরেছে এবং আজকে একটা ডান্স একাডেমি তৈরি করেছে। সুতরাং ওর প্রতি অনেক আশীর্বাদ এবং দিনে দিনে যেন আরও অনেক উন্নতি করতে পারে। আমি ইংলিশ মিউজিক। ইংলিশ মিউজিক, বাহ, এটা বড় ভালো সাবজেক্ট মিউজিক। আচ্ছা, এটা পছন্দ হয়েছে আমার। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাব শ্রীমতী মমতা চ্যাটার্জির কাছে। নমস্কার, আমরা চারজনই বেলতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। আমি আমাদের স্কুল সম্বন্ধে প্রথমে একটা কথা বলতে চাই। আমাদের স্কুলে পড়াশুনোর সাথে সাথে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যা যা থাকে তার প্রতি যথেষ্ট যত্ন নিয়ে শেখানো হয় এবং উর্মিমালা ছোটোবেলা থেকেই ওর নাচের প্রতি অসম্ভব ন্যাক ছিল। পড়াশুনো মোটামুটি ছিল, খারাপ ছিল না। এবং আমি ফিজিক্যালের টিচার এবং আমার এখানে যারা ছাত্রীরা আছেন তারা সবাই আমাকে একটু ভয়ই পেত। যাই হোক, তো আমি ছোটোবেলা থেকে জানতাম যে ও নাচ নিয়ে পড়াশুনো করলে পরে ও অনেকটাই যেতে পারবে, কারণ এটা আমার সাবজেক্ট ছিল, আমি এটাকে দেখে বুঝতে পেরেছিলাম। এবং আজকে আমি বসে যখন দেখছি, আমার পেছন দিকে কনিনিকা বসে আছে, আমার পাশে উর্মিমালা, মেঘমালা সবাই বসে আছে, আমার খুব ভালো লাগছে যে আমি ছোটোবেলা থেকে বুঝতে পেরে গেছিলাম যে এরা এই লাইনটাতে উন্নতি করতে পারবে। আজকে উর্মিমালা যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা সমস্ত দিদিমণিরা ওকে আশীর্বাদ করি ও যেন আরও বড় হতে পারে এবং এই একাডেমিকে যেন আরও ভালোভাবে সততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারে, যেটা এখন খুব দুর্মূল্যের ব্যাপার। এবং আমাদের শিক্ষাতে আমরা মনে করি ও আরও বড় হবে, ও আরও ভালোভাবে উন্নতি করতে পারবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা পরবর্তীতে শ্রীমতী দীপা সিনহার কাছে চলে যাব। আমারও একই কথা, আমরা সকলেই বেলতলা গার্লস স্কুলের টিচার। তবে আমাদের বেলতলা গার্লস স্কুলের একটা পড়াশোনার সঙ্গে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, এখনও হয়তো আছে, কিন্তু আগে তো আমরা ভীষণভাবে অ্যাটাচ ছিলাম। স্পেশালি আমাদের এই সাংস্কৃতিক ব্যাপারটা ধরে রাখত আমাদের কবিতাদি, অর্থাৎ আমাদের গানের টিচার। আর উর্মিমালারা তো ছিলই। কবিতাদিকে দেখতাম ফার্স্ট পিরিয়ড থেকে, মানে 11টার সময় স্কুল আরম্ভ হতো, এত বড় একটা টেবিলের ওপরে ওই হারমোনিয়াম নিয়ে ওই যে বসতো, আর সেই 4টের সময় গানগুলো ছেড়ে উঠতো, আর পারফেকশন ভাবা যায় না। সত্যি সত্যি আমরাও খুব গর্বিত যে আমরা বেলতলা গার্লস স্কুলে ছিলাম। আর আমাদের ছাত্রীদের কথা এবং এদের কথা ভাবা যায় না, এরা আমাদের না সন্তান তুল্য। মানে ভাবতে পারবেন না আপনারা যে কোথাও গেলে জড়িয়ে ধরে কাঁদে, এত ওদের মধ্যে মানে কি বলবো ভালোবাসাটা, সেইটাই কিন্তু আমাদের প্রাপ্য। আর আর কিছু বলার নেই, ওরা আরও উন্নতি করুক, আমি জানি আরও করবে, সেটাই আমাদের কথা, শেষ কথা। উপগুপ্তের চরিত্রে যাকে এতক্ষণ দেখলাম, শ্রী অভিরূপ সরকার, অনবদ্য একজন কথক নৃত্যশিল্পী, আমরা তাকে বরণ করে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো। সবাইকে প্রণাম জানাই, সামনে বসে থাকা গুরুজনদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা। উর্মির সাথে আমার অনেক দিনের পরিচয়, সেই পরিচিতি রেখেই আজকে ওর সাথে হঠাৎ করে আমাকে বলা, ঠিক আছে এত সুন্দর সত্যি উর্মির সাথে আমার একটা অন্যরকম একটা সুন্দর ফ্রেন্ডশিপ, এত সুন্দর আমাদের বন্ধুত্ব যে অধিকারেও আমাকে একদিন ফোন করেছিল যে এই ক্যারেক্টারের জন্য আমি তোকে ভেবেছি, তুই করতে পারবি? আমি বলেছিলাম হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই।
আমি এক কথায় বলেছিলাম হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর আমি তো কাথাক, আমার মধ্যে একটু কাথাক চলে আসে, কিছু করার নেই, ওটা আমার। আর কিছু নতুন করে বলবো না, এখন এখন পরের দিকে অনেক প্রোগ্রাম বাকি আছে। অমৃতাদিকে বলবো কনিনিকাদিকে বরণ করে নিতে। প্রথমে অতি অবশ্যই মেমেন্টো এবং তৎসহ উত্তরীয় প্রদান। বেশ, এবং অমৃতাদিকে বলবো উপহারটা তুলে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত যে উপহার সামগ্রী আমরা সকলের হাতে হাতে দেখেছি সেটি অমৃতাদির বুটিকের অলংকারিকা বুটিকে, হ্যাঁ অলংকারিকা বুটিকের। তো অমৃতাদির জন্য একটু জোরে করতালি হোক যে উনি আমাদের সাথে এবং পাশে দাঁড়িয়েছেন, থেকেছেন, এবং সমস্ত উপহারগুলো উনি বলেছেন যে এটা আমিই দেব। অসংখ্য ধন্যবাদ তোমার বুটিকের জন্য, এবং নাচও করেছে অতি অবশ্যই। তোমার বুটিকের জন্য অনেক 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 ভালোবাসা আমাদের পক্ষ থেকে। আমি কনিনিকাদিকে বলবো কিছু বলার জন্য, প্লিজ। প্রথমেই শুভ সন্ধ্যা। বয়োজ্যেষ্ঠ অনেকে বসে আছেন, গুরুজন বসে আছেন। গুরুর আমার যার কাছে হাতে খড়ি নাচের তিনি বসে আছেন, মমতাদি বসে আছেন, কবিতাদি বসে আছেন, অঙ্কের দিদিমণি, আমি অঙ্কে ভালো ছিলাম বাই দ্য ওয়ে, ছোট দীপিকাদি বসে আছেন, দীপাদি বসে আছেন। আমাকে কাঁটা দিচ্ছে, একটু ইনফর্মাল হয়ে কথা বলছি। এরকম অনুষ্ঠানে প্রচুর যাই, কিন্তু আজকের অনুষ্ঠানটা একদম অন্যরকম। কি বলবো, চোখের জল ধরে রাখা মুশকিল, কারণ কোথাও মনে হচ্ছে ছোট্টবেলায় ফিরে গেছি, তাই তো। এটাকে চিনি যখন আমার মেয়ের বয়সী ছিল, 6 বছর বয়স, বেলতলা স্কুলে ভর্তি হয়েছিল, ইনফ্যান্টে পড়তো সেকশন এ, আমি তখন ক্লাস 4-এ পড়ি। এদের অভিভাবিকা স্কুলের পরে ছিলেন, কিন্তু আমি দেখতে গেলে এদেরকে সামলাতাম। এবং সেই যে জার্নি শুরু, এখনও জার্নি আমাদের চলছে। ওই যে প্রবাহ নাম দিয়েছে, ফ্লো শুড গো অন। এবং আমি উর্মির জন্যে খুবই প্রাউড ফিল করছি। আসলে দেখো, আমরা না খুব যারা নাচ করি অনেক স্বপ্ন নিয়ে ছোটোবেলায় টুকটুক করে হাঁটতে আরম্ভ করি। এখনকার জেনারেশন অনেকটা বদলে গেছে। তারা প্রথমেই ফেম পেতে চায়, বিখ্যাত হতে চায়, পয়সা দেখতে চায়। কিন্তু আমরা নাচ শিখেছি শুধুমাত্র নিজের মনের আনন্দের জন্যে। এবং কোথাও আমাদের যে গুরু, তাদের দক্ষিণা হিসেবে যাতে নাচটা সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে পারি, বা থিয়েটার ফিরিয়ে দিতে পারি। এখানে সুস্মিতা আন্টি বসে আছেন, যার কাছে মানে আমি যখন ওর নাচ দেখছিলাম, প্রত্যেকটা মুভমেন্টে, চোখের মুভমেন্টে আমি তোমায় দেখতে পাচ্ছিলাম। আমি এটুকুই বলতে পারি যে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ও এখন আমার মেয়ের গুরু। এবং আমি মেয়েকে বলেছিলাম, জানি না তোকে প্রণাম করেছে কি না, আমি বলেছিলাম তুমি কিন্তু প্রণাম করে স্টেজে উঠবে। বললো কেন? করতে হয়, এগুলো তো জানতে হবে। আজকের দিনটা বড় বড় ভালো দিন। আমি আমার মাকে সদ্য হারিয়েছি, মানে আমার প্রথম গুরুকে হারিয়েছি। বাবা এসেছেন, কাকা এসেছেন, আমার পুরো পরিবার এসেছে, ছেলে, হাজব্যান্ড সবাই এসছে, বাবা সমানে কাঁদছে। কারণ এই দিনগুলো না আমরা একটা একটা করে আমরা এই জায়গাটায় পৌঁছেছি। এবং এই প্রোগ্রামগুলো, এগুলো কোথাও আমাদের না, মানে ওই যে ইটগুলো দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে, দিদিমণিরাই তৈরি করেছেন, ওনারা ছাড়া আমরা কেউ নই। আজকে যা হয়েছি, যেটুকুন আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারছি, উর্মি করতে পারছে, সব আপনাদের জন্য দিদিমণি। আপনারা না থাকলে এই মঞ্চ বা আমার জায়গায় আমি যেটুকুন অভিনয় করি, সেগুলো সব বৃথা হয়ে যেত। বাবা মার পরে আপনারাই আমাদের ছিলেন। আমরাও গর্বিত যে আপনাদের কাছে আমরা বড় হয়েছি। আমি শুধু আমার মেয়ের জন্য প্রে করি ইউনিভার্সের কাছে, যেন এরকম গুরু পায়, যাতে সঠিক পথে তারা হাঁটতে পারে। খুব ভালো কর, আরও অনেক বড় হ, অনেক 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 বড়, অনেক নাম কর। আচ্ছা, তোমার কথাই বলি, ভাগ্যিস বাংলা নিয়ে পড়াশোনা করেছিলে। কি অসামান্য তুমি! সবাইকে অঙ্ক করতে হয় না, বিশ্বাস করো।
এটা তো আমাদের কিছু করার নেই, আমাদের একটুখানি পড়াশোনা করতে হয়, না হলে তো বাবা মারা খুশি হয় না। কিন্তু তুমি যে ভাগ্যিস বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তাই আমরা যে কি পরিমাণ আনন্দ পাচ্ছি। তোমার আওয়াজ, আমি বললাম তোমার মাইকটা বদলে দিতে, কারণ ওই এর আগে যেটা ব্যবহার করছিল তাতে সমস্যা হচ্ছিল। খুব ভালো, এগিয়ে চলো। আর তোমাকে ধন্যবাদ। একে আমি আসলে উর্মির না অনেক ওর প্রথম দিন থেকে যাত্রায় সঙ্গে আছি। একটা সময় আমার একটা ছোট্ট স্কুলে ও নাচ শেখাতো অনলাইনে, কিন্তু এই ধরনের অনুষ্ঠান করার জন্য না মানুষদের পাশে লাগে, আমাদের পয়সা থাকে না হাতে। মানে সত্যি বলছি, খুব কষ্ট করে একটা শো দাঁড় করাতে হয়। তুমি পাশে থেকেছো, তুই পাশে থেকেছিস। ও বেলতলার ঋত্বিকার, মানে আমার বোনের ব্যাচ। এইভাবেই যেন আমরা সকলের পাশে থাকতে পারি, এবং আমরা বেলতলা গার্লস হাই স্কুল এবং জুলিয়ান ডে আছে, তাই তো, আমরা এগিয়ে যেতে পারি, তাই তো। চলো, অল দ্য বেস্ট। একবার একটু বলে দিই, আমাকে ও পাশে ছিল, ও প্রথম দিনই আমাকে বলেছিল তুমি চিন্তা করো না। আমি আমাদের যে কজন ভলেন্টিয়ার আছে, তাই সবাই দেখবেন আমার ভলেন্টিয়াররা সবাই সেম শাড়ি পরেছে। ভলেন্টিয়ারের শাড়ি এবং গেস্ট যা যা আছে আমি ওটা দায়িত্ব নিচ্ছি। আমি বললাম তুই এবার দায়িত্ব নিবি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমরা দুজন কালো রাত 3টে অবধি জেগে ব্যানারটা বানিয়েছি। ও খালি ব্যানার, স্ট্যান্ডি, বাইরে যেগুলো আছে ডিজাইন বাই অমৃতা। তাছাড়া আমার পুরো যে ফুড প্যাকেট সেটা আমার স্পন্সর করেছে আমার ভাই, মানে সিদ্ধার্থ। খুব লাজুক, বলেছে ডাকবে না, কিন্তু আমি একবার লাস্টে ডাকবো ওকে স্টেজে। ও হচ্ছে আমার ছাত্রী ডোডো আর পেখমের বাবা। ওর বউ মেয়ে দুজনেই আমার কাছে শেখে, এবং ডোডো অলসো বেলতলা গার্লসের ছাত্রী। আর আমার প্রিন্ট মিডিয়া, মানে আমি সবাইকে একটা সার্টিফিকেট দেবো লাস্টে, এবং এই যে ছোট ছোট মেমেন্টোগুলো দিচ্ছি, এগুলো স্পন্সর করেছে সোহিনী দিদি, সেও আমার ছাত্রী। তো 3জনই ছাত্রী আমার পাশে এবার দাঁড়িয়েছে। আমরা সুস্মিতা দিকে বরণ করে নিচ্ছি। কাকিমাকে অনুরোধ করব উত্তরীয় প্রদান করার জন্য। এবং মেমেন্টো, থ্যাংক ইউ। আচ্ছা, সুস্মিতা দিকে কিছু বলার জন্য বলবো, প্লিজ। ও সবাইকে উপহারে ভূষিত করছে, সম্মানে ভূষিত করছে। আমি আজকে ওর জন্য একটা উপহার এনেছি, ওকে পাচ্ছি না। হ্যাঁ, না, আজকে এটা ওর প্রাপ্য। কারণ হ্যাঁ, ওই যে কনিনিকা বলছিল যে 6 বছর বয়স থেকে, তো আজকে স্মৃতিচারণ করতে গেলে আবার আরেকটা অনুষ্ঠান শুরু করতে হবে, তাই আমি বেশি দীর্ঘ করব না। কারণ এই ছোট্ট উর্মি আজকে এত বড় হয়েছে। উর্মিমালা ডান্স একাডেমি, আমি ওকে বলার সময় এরকম বলি, পুরোটা করেই বলি, USDA, উর্মিমালা সেনগুপ্ত ডান্স একাডেমি, USDA। তো আমি ওটা বলি না, আমি বলি উর্মিমালা সেনগুপ্ত ডান্স একাডেমি, পুরোটা বলি, কারণ এটা আমার গর্ব। কারণ ওকে ছোট থেকে বড় করেছি, আর আজকে ও এই নৃত্য জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে স্বমহিমায়। তাই প্রতি বছর যখনই ও ডাকবে, ওর এটা প্রাপ্য। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। শাড়ি খুব সুন্দর একটা শাড়ি, এটা আমার এখন ফেভারিট রং। তাই পার্পল এখন টেলিপ্যাথি। আচ্ছা, না পড়বো না, এটা আন্টি, এটা আমার আমি অনুষ্ঠানের বলবো যে আর আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। অনুষ্ঠান চলুক, আমরা সবাই এত অগণিত দর্শক উপস্থিত ওর অনুষ্ঠান দেখার জন্য, ওর কম্পোজিশন দেখার জন্য। আর যখন শুনি যে তোমাকেই দেখতে পাই, তখন এই জায়গাটা অনেকখানি ভরে ওঠে। ও এইভাবেই আরও বেড়ে চলুক। আর উর্মিমালা সেনগুপ্ত ডান্স একাডেমি আরও অনেক বছর ওর বার্ষিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সব সুসম্পন্ন হোক ওর অনুষ্ঠান। আমি অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। ধন্যবাদ। একে একে 2 করি না, করি 2 হাত বাড়িয়ে ছুঁই না তোমায়, মন বাড়িয়ে ছুঁই। ঠিক মনটা বাড়িয়ে ওনারা যেভাবে ছুঁয়েছেন আমাদেরকে, মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করব
হিতেন হাতখোয়াকে। প্লিজ একটু জোরে করতালি স্যারের জন্য। এবং ওরিয়ানা ওঝা, সঙ্গে অতি অবশ্যই হিরণময় বড়ুয়া। এবং এরপর যে মানুষটাকে ডাকবো, আমি জানি আমি এই মানুষটার যখন নাম নেব তখন হাততালি আমায় চাইতে হবে না, আমি এটুকুন শিওর। আমি প্রসন্নাদাকে একটু মঞ্চে ডাকবো প্লিজ। থ্যাংক ইউ। অনবদ্য একজন নৃত্যশিল্পী। আর কিছুদিন পর ওনারও অ্যানুয়াল রয়েছে এই মঞ্চেই। প্রসন্নাদার জন্য একটু জোরে করতালি হোক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের 3 অতিথিকে বরণ করে নেব উর্মিদি এবং প্রসন্নাদার হাত দিয়ে। উত্তরীয় মেমেন্টো। হ্যাঁ জানি, আমি বলেছি। আচ্ছা, কিছু বলতে অনুরোধ করব। হ্যাঁ অবশ্যই, সুদূর আসাম থেকে এসে উপস্থিত হয়েছেন। শুধু মুখে চলে গেলে কেমন একটা লাগে, প্লিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি স্টেজে বলার কোনো আমার প্র্যাকটিস নেই বা কখনো বলি নেই। যাই হোক, উনি আমার মানে যদিও ভাইয়ের বউ, তবে তার চেয়ে বেশি আমি উনিকে আমার ছোটো মানে বোনের মতো ভালোবাসি। উনি আর উন্নতি করুক তাই চাই আমি। থ্যাংক ইউ। Thank you so much, Urmimala, for inviting us. It's a great evening. It's always wonderful to be here whenever you call. And it's always nice, to see how you show something different. Like every time I have seen you, you have this soft corner, I would say, for the folk music and dance. Last time I came, you showed folk dances of Bengal. And this time you are planning something from slightly from the neighborly states. And we are looking forward. Thank you so much. উর্মিমালা সেনগুপ্ত ডান্স একাডেমিকে এই অনুষ্ঠানে আমার একে ডাকার জন্য খুব ভালো লেগেছে। বেশি লম্বা করব না, বেশি বলবো না। উইশ দেম এ ভেরি সাকসেসফুল ইভিনিং। থ্যাংক ইউ। আজ ইউএসডিএ এখানে আসতে পেরেছে শুধুমাত্র এই যে যারা এখন মঞ্চে আছে তাদের জন্য। কারণ এদের যদি ভালোবাসা এবং এদের যদি নাচের প্রতি একটা ডেডিকেশন না থাকতো তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হতো না। আমার এখানে অনেক বাচ্চা আছে যারা কারমেলে পড়ে, যাদের এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে, এরকম 4 জন বাচ্চার অ্যানুয়াল পরীক্ষা, মানে আজকে স্যাটারডে, মানডে থেকে অ্যানুয়াল পরীক্ষা, তাও কিন্তু তারা এই অনুষ্ঠান করেছে। এবং যতবার আমি প্যারেন্টদের বলেছি যে একটা রিহার্সালে আনার জন্যে, তারা নিয়ে এসছে। তো প্যারেন্টদের জন্য একটা হাততালি, কারণ তাদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হতো না। তারা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব ভলেন্টিয়ারদের কনস্ট্যান্ট আমার সঙ্গে থাকার জন্য এবং পুরো অনুষ্ঠানটাকে এত সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্যে। কারণ ব্যাকস্টেজে কী হচ্ছিল শুধু আমি জানি আর তারাই জানে। আমার গলাটা বোধহয় ভেঙেই গেছে তাদের বকতে বকতে আর অ্যারেঞ্জ করতে করতে। কিন্তু সব অনুষ্ঠানই তো একজনের দ্বারা তৈরি হয় না, সবার সহযোগিতায় তৈরি হয়। তো আজকের ইউএসডিএ বা উর্মিমালা সেনগুপ্ত ডান্স একাডেমি সবাইকে নিয়েই তৈরি হয়েছে এবং আমি চাই আরও এগিয়ে যাক, সবাই আমার সাথে থাকুক। এবং আরেকটা কথা না বললেই নয়, আমার গড়িয়াহাট ব্রাঞ্চটা জাস্ট 3 মাস। একটু গড়িয়াহাট ব্রাঞ্চের লোকেরা হাত তোলো।
এরা কিন্তু এনারা জাস্ট 3 মাস, এবং আমার এটাই ভালো লাগে, কারুর একটু মানে হতেই পারে না, এখনই আমার পায়ে ব্যথা, আমার নিতে প্রবলেম, তাদেরও কারুর হাঁটে এরকম করে হাঁটছে, কারুর কোমরে ব্যথা, কিন্তু যখন নাচ করে তখন এরকম করে দাঁড়িয়ে থাকেন তারা, এটাই আমার কিন্তু পাওনা। এবং যার ফ্যামিলিতে যাই হোক না কেন, হতেই পারে অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আমরা রোজ যাই, কিন্তু 1 ঘন্টার সময় যখন তারা আমার কাছে আসে, তাদের একটা হাসি মুখ আমি দেখতে পাই, সেটাই আমার ইন্সপিরেশন কাজের জায়গায়। তো সকলকে অনেক ধন্যবাদ। আমি জাস্ট সবার হাতে একটা করে সার্টিফিকেট তুলে দিতে চাই, তো সেটা ফেলিসিটেশন। হ্যাঁ, আচ্ছা, 3 জনের নাম আমি যেরকম আগে বলেছিলাম যারা আমার পাশে ছিল, তাদেরকে আমি একটু ডেকে নেব। অমৃতা আমার সমস্ত গেস্টদের যা গিফট এবং আমার ভলেন্টিয়ারদের যা শাড়ি, সমস্ত অমৃতার বুটিক থেকে এসছে। সেকেন্ড, সিদ্ধার্থ, এবার একটু আসতেই হবে ভাই, তোকে এবার একটু দেখবে তো লোকজন, আয় প্লিজ। আমার ফুড স্পন্সর করেছে সিদ্ধার্থ, পেখমের বাবা, এই পেখমের বাবা বলেই ডাকি আমি, সিদ্ধার্থ নামটা কালকে মানে খেয়াল করলাম আর কি, সিদ্ধার্থ ওর নাম। আর সোহিনীদি, প্লিজ একটু এসো, সোহিনীদি একটু এসো। সোহিনীদি, সিদ্ধার্থ, এটা ওই বন্ধুত্ব যাতে অটুট থাকে সেই হিসেবে, প্লিজ। স্টেজে সবাই না, এটা এইটুকু এটা আমার তরফ থেকে এইটুকু দরকার ছিল, যখন এটাই আমার ভালো লেগেছে। আমার হয়তো 3টে ব্রাঞ্চ থাকতে পারে, কিন্তু যখন সবাই নাচ করেছে, আমি কাউকে বলতে পারিনি যে এটা আমার এই ব্রাঞ্চ, এটা আমার ওই ব্রাঞ্চ, এটা সবাই একসঙ্গে মিশে গেছে, সবাই ইউএসডি এর পিছনে দাঁড়িয়েছিল। তো সকলকে থ্যাংক ইউ। এবং আমি একটু সবার হাতে সার্টিফিকেট তুলে দেবো, তোমরা চলে যাও, আমি সার্টিফিকেট তুলে দিচ্ছি আর ও একটু নামগুলো অ্যানাউন্স করে দিচ্ছি। আচ্ছা, আগেই বলছি বড় শক্ত শক্ত নাম আছে, আমি 3-4টে এখনো অবধি উদ্ধার করে উঠতে পারিনি। উর্মিদি, তুমি না একটু, তুমি কোন দিকে দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ, মানে কোন দিকে থাকবে? ওদিকে থাকবে? আচ্ছা বেশ, কয়েকটা নাম আমি তোমায় জিজ্ঞেস করবো, তুমি হেল্প করো আমায়। আচ্ছা, আরভি সরকার, রাজশ্রী ব্যানার্জি, আচ্ছা রাজশ্রী ব্যানার্জি, দেবাদ্রিতা রয়, সানভি গাঙ্গুলি, অন্তকর্ণা হরি। আচ্ছা আচ্ছা, আমি ওকে নিয়ে যাব সরস্বতী পুজোর জন্য। এই তুই আমার সঙ্গে যাবি বাবা? আমার সাথে যাবি? আমার সঙ্গে চ, আমার সঙ্গে যাবি না? আমাকে পছন্দ নয়। আচ্ছা, শ্রীনিতা শাসমল, তানিশা মণ্ডল, আরাধ্যা অধিকারী, মোহনা সামন্ত, ওই দিয়ে বাবারে, না বিশ্বাস করো উর্মিদি, আমি ভেবেছিলাম তোমায় মাইকটা দিতে যাব, তারপর ওর পাশে আমাকে কেমন লাগবে ভেবে আর যাইনি। কৈরভী পাল, জয়দ্রিতা রয়, তিতলি সাউ, দিবিশা দেব, ঋত্বিকা মণ্ডল, সাহান্নায়া মুখার্জি, সানায়া, তাহলে বানান ভুল আছে। আচ্ছা, তারপর একটা আমি উদ্ধার করতে পারছি না, তুমি বলো। বানিশটা এখন নেই, ভাগ্যিস নেই। দীপশিখা, আচ্ছা দীপশিখা নেই,
ও তুমিও পারছো না পড়তে? প্রকৃত চক্রবর্তী, প্রাকৃত চক্রবর্তী, ঋষিত চক্রবর্তী। কোথায় তোরা? প্রাকৃত আর ঋষিত, এই তোরা দুজন ভাই? সোমেশ্বর সাহা। আচ্ছা, এবার সেকেন্ড লাইন। আচ্ছা, সেকেন্ড লাইন। নয়নী দত্ত, নয়নী দত্ত, হৃদয় দত্ত, নয়নী হাত তুলেছিল। নয়নী দত্ত, বিদ্যা দত্ত, আচ্ছা, আইন্দ্রী মজুমদার, প্রসন্না বোস, রাজন্না ব্যানার্জি, শিবাঙ্গী জানা, ফিওনা ধর, স্নিগ্ধা মহাপাত্র, সুকন্যা সরকার, রাজনী মিত্র, বকুল, বকুলকে, আচ্ছা, নিমিষা কুণ্ডু, অন্বেষা, পমিতা, দেবস্মিতা, ইয়াশিতা, আনাংশা। গুড। আচ্ছা, থার্ড লাইন। শুদ্ধি, শুদ্ধি, আচ্ছা, সঞ্চারী সাউ, তো তাই তো বললাম। শুদ্ধি, সঞ্চারী, সম্ভাবী, রিনকা, তানিয়া, জয়িতা, পৌলমী, ডোডো, ঋতিকা, অনুষ্কা, ঋতুপর্ণা, দীপান্বিতা। অনুষ্কা, ঋতুপর্ণা, দীপান্বিতা। এক সেকেন্ড, শ্রীতমা ফোর্থ লাইন। দাঁড়াও। শ্রীতমা, ঈশানী, পিয়াসা, পিয়াসা, দেবযানী, সোহিনী, সোহিনী, সায়ন্তনী, পর্ণা, নিবেদিতা, পাঞ্চালী, মেঘমালা, সুদীপ্তা। আচ্ছা, আমি নামগুলো বলে দিচ্ছি, তুমি তোমার অনুযায়ী দাও। অমৃতা, মৌমিতা, উমা, রেখা, সানন্দা, পিয়ালি, সুরশ্রী, আহেরি, এরা ছিল। আচ্ছা, ঋত্বিক আমাদের আজকের অফিসিয়াল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। ঋত্বিকের জন্য একটু জোরে করতালি হোক সকলে মিলে, কারণ আজ থেকে বহু বছর পর গিয়েও যখন আজকের ছবি এবং ভিডিওগুলো আমরা দেখব, তখন আমাদের মুখে যে হাসিটা ফুটবে সেটা আমার বন্ধু ওই ঋত্বিকের জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই ঋত্বিক তুলে দিত বাবা। আর সবাই মিলে সার্টিফিকেট হাতে তুলে, মুখ ঢাকা দিবি না আবার সার্টিফিকেট তুলতে গিয়ে। ওই দেখো, বারণ করলাম মুখ ঢাকা দিতে, ও মুখ ঢাকা দেবে। এই জন্য প্রসন্নতা ঠিক এখানেই প্রয়োজন পড়ে। ওদিকে দেখো, বাঁদিকেই তাকাবে। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। এটা ওর জন্য আমি ছবি, এটা আমি আর খুলে তোকে দিতে পারি না। ঠিক আছে, একদম আমি দেখে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। বেশ, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি পাশে থাকার জন্য। লাস্ট কয়েকটা করতালি চেয়ে নিই, সেটা হচ্ছে এক, মঞ্চ কর্তৃপক্ষের জন্য একটু জোরে করতালি হোক। সাউন্ড লাইটের যে দাদারা ছিল তাদের জন্য একটু জোরে করতালি হোক। ঋত্বিকের জন্য একটু জোরে করতালি হোক। উর্মিদির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য জোরে করতালি হোক। অভিভাবকদের জন্য জোরে করতালি হোক। এবং আপনারা যারা না থাকলে বোধ করি অনুষ্ঠানটাই হতো না, নিজেদের জন্য একটা জোরে করতালি হোক। আচ্ছা, বলছি সবার জন্য তালি আর আমার জন্য খালি?
চাইনি, বললাম আর কি। আর একটা ছোট্ট কাজ আছে, আচ্ছা তোমরা সবাই একটু দাঁড়াও, আর একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। এবং এই কাজটা আজকের অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। উর্মিদি এখানে এসো, তোরা চলে আয়। আসবে, অনেকে আসবে, আয়। তুই ডাকবি? আচ্ছা, ওদের সকলের তরফ থেকে তোমাকে একটা ছোট্ট উপহার স্বরূপ, এটা জোরে হাততালি হোক সকলে মিলে। না ছিল না তো, এটা আমাদের সবার তরফ থেকে তোমার জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বেশ, উর্মিদি শেষ করি। বেশ, সকলকে শুভরাত্রি, সকলে সুস্থ থাকুন, আর হ্যাঁ অতি অবশ্যই সুস্থ সংস্কৃতির পাশে থাকুন। ধন্যবাদ।